আমরা সবাই কোনো না কোনোভাবে সুখী, আমরা সবাই কোনো না কোনোভাবে দুঃখী। এ কথাটা আমরা সবাই জানি। কারণ কেন বলতেছি, সুখ সবার জীবনেই থাকে, দুঃখ সবার জীবনেই থাকে। এই দুটা মিলে হয়েছে মানুষের জীবন। এই দুটা মিলে কিন্তু মানুষকে কাজ করতে হয়, মানুষের কাজ করে এগিয়ে যেতে হয়। দুঃখ আসবে, সুখও আসবে। যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে আপনার সুখের সংখ্যাটাই বেশি থাকবে। আর আপনি যদি খারাপ পথে হাঁটেন তাহলে কিন্তু দুঃখের সংখ্যাটাই বেশি আসবে। তো ডিসিশন আপনার, আপনি কোন দিকে আগাবেন। তো বিষয়টা হয়েছে, আমি একটু খোলামেলাভাবেই বলি, আপনি যদি ভালো ভালো কাজ করেন তাহলে আপনার জীবনে সুখের সংখ্যাটা বেশি থাকবে। আর আপনি যদি খারাপ খারাপ কাজ করেন, মানুষকে খারাপ পথ দেখান, তাহলে আপনার দুঃখের সংখ্যাটা বেশি আসবে। সুস্থতা অসুস্থতা দুটোটাই কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে সুখও দিতে পারে, দুঃখও দিতে পারে। দুটাই কিন্তু আমাদের জন্য উপকার। আমরা অনেকেই ভাবি, দুঃখ পাইলে ভাবি এই এত বড় ক্ষতিটা হয়ে গেল, এত বড় ক্ষতি আমার হয়ে গেল। এটা আমরা কখনোই আফসোস করে বলবো না। যেই ক্ষতিটা হয়েছে এটা আল্লাহ তাআলা আপনার জন্য ভালো বুঝে, আল্লাহ তাআলা আপনার চেয়ে ভালো জানে, তার জন্য আপনার এই ক্ষতিটা হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, যত বড় দুঃখই আসুক না কেন, আর যত বড় সুখই আসুক না কেন, উপর আল্লাহকে কখনো ভুলে যাবেন না। ভুল করে কখনো উপরওয়ালার কাছে বদদোয়া করবেন না। কারণ অনেক সময় আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে বদদোয়ায়। যেমন আমরা শুনে থাকলাম বা আমরা অনেকেই শুনছি যে মক্কা শরীফের যে ইমাম সাহেব, ওনার আম্মা ওনাকে বলতো, মানে উনি অনেক বাজে রকমের একটা, মানে যখন ছোটো ছিল বাজে একটা পোলা ছিল, অনেক কাজকাম করতো যেগুলা মানুষ করতে পছন্দ করতো না। এরকম কাজ করার পরেও কিন্তু উনি মক্কা শরীফের ইমাম সাহেব হয়েছে। কেন? ওনার মায়ের একটা বদদোয়ায়, ওনার মায়ের বদদোয়ায় উনি কিন্তু কাবা ঘরের ইমাম হয়েছে। কিভাবে? উনি যখন দুষ্টামি করতো তখন কিন্তু ওনার আম্মা বলছিল, আল্লাহ তোরে হেদায়েত দেউক, আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানায় দেউক। এই কথাগুলি যখন বলতো রাগের মাথায়, তখন কিন্তু ওনার দোয়াটা আল্লাহ তাআলা কবিল করে নিয়েছিল। তার জন্য কিন্তু উনি মক্কা শরীফের ইমাম সাহেব। তো আমরা যদি কাজ করি সেক্ষেত্রে ভুল হবেই, ভালো কাজও হবেই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবনগুলা সুন্দরভাবে কাটাতে পারবো। আর সুখ দুঃখ মিলিয়ে জীবন কেন বললাম, কারণ একটা সময় আমার যায়, এক মাস আমার অনেক সুখের সংবাদ আসে, আর একটা মাস যায় আমার অনেক দুঃখের সংবাদ আসে। তো তার জন্য আমি বললাম যে সুখ দুঃখ মিলিয়ে জীবন আমরা যদি মানিয়ে নিতে পারি তাহলে কিন্তু জীবনটা সুন্দর। আমরা অনেক সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রাগারাগি করি। তো রাগারাগি যদি না করে যদি তাদের সাথে ঠান্ডা মাথায় ব্যাপারটা শেয়ার করি বা কোনো কথা শেয়ার করি, তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যায়, আমাদের অনেক পরিশ্রম করতে হয় না। আপনার 5,000 টাকা লাগবে, রাগের মাথায় যদি কাউরে গালাগালি করেন, কাউরে বকাঝকা করেন, 5,000 টাকা কি আসবে? কখনোই আসবে না। যদি আপনি ঠান্ডা মাথায় আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বুঝিয়ে বলতে পারেন, তাহলে কেউ না কেউ ব্যবস্থা 5,000 টাকা করে দিবে। তার জন্যই বললাম, আপনি যাই কিছু হোক না কেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, আর সবসময় ভালো পথে চলার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করছি যাতে আপনাদের দোয়ায় ভালো পথে চলতে পারি, যাতে 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারি। কারণ এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না, আমরা চিরদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো না। কোনো না কোনো এক সময় আমাদেরকেও চলে যেতে হবে। যেমন আমাদের মা বাবা ছিল, আত্মীয় স্বজন, দাদা দাদু, খালা খালি, যারাই আসলো না কেন তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। তো আমাদেরকেও কিন্তু চলে যেতে হবে।